আজ খুব ভোরে পুকুরে জাল হয়েছিল, আর জাল হওয়ার জন্য মাছ কাঁটায় নিয়ে যাওয়া হয়েছে, আর কিছু মাছ বাড়িতে নিয়ে আসা হয়েছে এই মাছগুলি বেছে আলাদা করার জন্য। কারণ ছোট ছোট কিছু মাছ সব একসাথে হয়ে গেছিলো, তাই মা আর আমি তাড়াতাড়ি করে মাছগুলি বেছে দেবো এগুলো কাঁটায় বিক্রি করার জন্য। একদম ছোট ছোট সাইজের বাটা মাছ ছিল, সাথে ছিল দেশি তেলাপিয়া, গলদা চিংড়ি, আর ছিল সরপুঁটি বা সরমপুঁটি, ছোট পুঁটি আর মৌটি মাছ। মাছগুলি মা আর আমি তাড়াতাড়ি করে বেছে দেবো, তারপর এগুলি কাঁটায় বিক্রির জন্য নিয়ে নেওয়া হবে। আর বাড়ির জন্য রেখেছিলাম বেশ কিছু ছোট ছোট বাটা মাছ, মৌটি মাছ, সরমপুঁটি বা সরপুঁটি, আর ছিল গলদা চিংড়ি আর দেশি তেলাপিয়া। বাটা মাছগুলি বিক্রির জন্য আলাদা করে দিয়েছি, আর এই বড় বড় চিংড়ি মাছগুলি রেখে দিয়েছি। আজকে এটি দিয়েই একটি রেসিপি বানাবো। আর এই চিংড়ি মাছ 9 পিস মতো হয়েছিল। মা প্রথমে চিংড়ি মাছগুলি কেটে পরিষ্কার করে দিচ্ছে, আর আমি নারকেল ছাড়িয়ে নিয়েছি দুটো। আর নারকেল ছাড়ানোর পর নারকেলের এই গাটি একটু কাটারি দিয়ে ঘষে নিচ্ছি, তাতে নারকেল কোড়বার সময় নারকেলের গা থেকে এই নোংরাগুলি নারকেলের মধ্যে পড়বে না। তারপর নারকেল ফাটিয়ে নেব। আর আজকে আমি এই চিংড়ি মাছ আর নারকেল দিয়ে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর চিংড়ি মাছের মালাইকারির এই রেসিপি এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই সুন্দর হয়। ধুয়ে রাখা চিংড়ি মাছগুলির মধ্যে প্রথমে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর আগেও চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে বানালে খেতে ভীষণই সুন্দর হয়। মাছগুলির মধ্যে নুন হলুদ মিশিয়ে নিয়েছি, আর মা নারকেল দুটো কুড়িয়ে দিচ্ছে, আর আমি এই মালাইকারির জন্য অন্য যে সমস্ত জোগাড় সেগুলি করে নেব। এই যে এখানে আমি 4টি বড় বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা, আর 3 টেবিল চামচ আদা রসুন বাটা। মা নারকেল কুড়িয়ে নিয়েছে, এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে নারকেল থেকে মালাই বা নারকেলের দুধটি বের করে নেব। তারপর উনুন ধরিয়ে কড়াইটি গরম হয়ে গেলে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটি যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন নুন হলুদ মিশিয়ে রাখা চিংড়ি মাছগুলি তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এখানে চিংড়ি মাছগুলি খুব বেশি সময় ধরে ভাজবো না, তাহলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যাবে। মোটামুটি ওই কিছুটা সময় ধরে চিংড়ি মাছটি ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলি এপিঠ ওপিঠ উল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই আছো চিংড়ি মাছের মধ্যেই পেঁয়াজ আদা রসুন খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তারপর দেখো চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এর আগে যে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি শেয়ার করেছিলাম 2-3 রকমের, তার মধ্যে কিন্তু একটি ছিল যেটির মধ্যে গোটা গরম মশলার মধ্যে ছিল এলাচ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর খুব সামান্য কালো জিরে দিয়ে নারকেলের মালাই বা দুধটি দিয়ে একদম ফুটিয়ে গাঢ় হয়ে আসলে চিংড়ি মাছগুলি দিয়ে খুব সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবেও মালাইকারি বানালে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। তারপর চিংড়ি মাছের ওই ভাজা তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলি দিয়ে খুব ভালোভাবে লাল করে পেঁয়াজগুলি ভেজে নিতে হবে। একটু সময় ধরে পেঁয়াজটি খুব ভালোভাবে ভাজতে হবে, কারণ এখানে পেঁয়াজটি যত ভালোভাবে ভাজা হবে এই মালাইকারির টেস্টটা কিন্তু তত ভালো হবে। পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজের মধ্যে একটি লালচে কালার ধরেছে, এই সময়টাতে আমি আদা রসুন বাটাটি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গিয়ে যখন তেল ছাড়তে শুরু করবে, সেই সময় দিয়ে দেব 1/4 টেবিল চামচ শুকনো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণ অনেকটাই দিয়েছি, তাই লাল লঙ্কা খুব সামান্য পরিমাণে ব্যবহার করছি। লাল লঙ্কাটি দেওয়ার পর এই মালাইকারির মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটি একটু সময় ধরে কষাতে হবে। মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে নারকেলের যে দুধটি বা মালাইটি বের করে রেখেছি সেটি একটি ছাঁকনির মধ্যে এইভাবে ছেঁকে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার মধ্যে নারকেলের মালাইটি দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মেশানো হয়ে গেলে ৫ মিনিট ফুটতে দেব। ৫ মিনিট পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে দিচ্ছি। আর তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলি মালাইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে উনুনের আঁচটি কমিয়ে ২০ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু উনুনের আঁচটি মিডিয়াম রাখতে হবে, এতে ঝোলটি অল্প অল্প করে ফুটবে, তার জন্য টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসবে। তাই এই সময় উনুনের আঁচটি মিডিয়াম রেখে ফুটিয়ে নেব। ২০ মিনিট পর দেখুন ঝোলটি অনেকটা কমে গিয়ে গ্রেভিটা একদম গাঢ় হয়ে এসছে আর কালারটিও ভীষণ সুন্দর এসছে। এই সময়টাতে আমি খুব সামান্য পরিমাণে এখানে ঘি ব্যবহার করব, তার জন্য টেস্টটা আরও ভালো আসবে। তাই এখানে 1/4 টেবিল চামচ আমি ঘি ব্যবহার করছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর তারপর সবশেষে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে নেব। এইভাবে অবশ্যই কিন্তু একবার মালাইকারিটি বানিয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো হয়। তারপর মালাইকারিটি নামিয়ে নিয়েছি দেখুন, আর এর গ্রেভিটা কতটা সুন্দর এসছে। আর সবশেষে গার্নিশিংয়ের জন্য উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেব। আপনারা যদি মনে করেন এই ফ্রেশ ক্রিম নামাবার আগেও কিন্তু একটু ব্যবহার করতে পারেন, এতেও টেস্টটা ভীষণ ভালো হবে। আর তারপর কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।